টাকার ব্যবসা রাখি আর জাপানে কি ভিক্ষা করতাম তখন কেন আমাকে আনা ছাগল পাইছেন নি কোনো হ্যাঁ বলুন ভাইয়া দেখুন কথা পাচ্ছে মানুষে বলবেন এই ছাগলটা বলবেন ছাগল মানি লইব হ্যাঁ বুঝলাম তো ওই সঙ্গে গেলাম হ্যাঁ এই সঙ্গে মারিব নাই এই জন্য খুঁজছিলাম তবে সেকেন্ড হিরো আমি পেয়ে গেছি মোরা 1 কেজি হ্যাঁ আধা কেজি হ্যাঁ সেকেন্ড হিরো পেয়ে গেছি তুমি আমার সাথে একটু দেখা করো মই যদি তোমার লগে থাই হ্যাঁ। তেমন এই কেস তো মরো খাইতে হইবে হ্যাঁ। জাপানের তো ভিসা তো দূরের কথা হ্যাঁ। জাপান কওয়া মুখে যে একটু দুই একটা কথা বলতে আছি হ্যাঁ। ইনা পাল্লা চৌদাতি হ্যাঁ। এই কথা বলা বন্ধই যাইবে Just beat it, beat it, beat it, beat it. Just beat it, just beat it, just beat it. Push, dash, bung, bung, harnessing five. Just beat it, just beat it, just beat it. আমাকে সিনিতে ফাড়িতেছেন না আমি তো অনেক দিন যাবৎ বিদেশে ছিলাম ওয়েস্টার্নে ছিলাম ঠিক অনেকদিন পর গ্রামে আসছি তো কথা বলতে একটু আমার একটু বেডে বেডে আসে একটু সমস্যা হয় একটু 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 প্রবলেম হয় প্রবলেম না হ্যাঁ বুঝছি তো এখন একটা কাম করলে ভালো হয় না কাম কাম বোঝো না কাম 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 আই মিন হ্যাঁ। কাম হ্যাঁ। আই নো আন্ডারস্ট্যান্ড দিস কাম হ্যাঁ আই তো মাই রানিং ডান্স ফর নো কাম আমি চলাফেরা করি বাম চেন নাই কাম শোনো আমি বোম্বে দিয়ে আইছি ইউ কাম দিস বোম্বে বোম্বে বাংলাদেশ কাম হ্যাঁ ওকে হ্যাঁ। ওকে ওকে তো এখন তুমি এই বিদেশে থাকো তো এই জাস্ট পীরে ও জাস্ট পীরের মধ্যে আছো না জাসপিরে মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন মাইকেল জ্যাকসন দিয়ে এখন করো কি মাইকেল ও জ্যাকসন মরিয়া দুনিয়া থেকে World. বিদায় হইয়া কোথায় চলে গেছে জানে Oh. আল্লাহ নো কিন্তু বিষয় প্রবলেম হলো- নো প্রবলেম যা বাঁচি আছে এইটার চিন্তা করো অমিতাভ বচ্চন এখন পর্যন্ত জীবিত আমি তো তার সাথে চলাফেরা করি তুমি চাইলে আমি তোমাকে মিট করাই দেবো অমিতাভ বচ্চনের সাথে তুমি আমার সাথে চলো এখানে বসে ফিরি করিয়া এতে কোনো ফায়দা নাই নো 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 অমিতাভ বচ্চন মাইকেল জ্যাকসন ডান্স ফর মাইকেল জ্যাকসন আর বাবা মাইকেল জ্যাকসন কানে জায়গায় এটা বাংলাদেশ এখানে ওই পীরে মিরে এইরকম আপনি তুমি- বুঝতে পারতেছেন না হ্যাঁ। মাইকেল জ্যাকসন ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট ওয়ার্ল্ড ফেমাস ডান্সার আই ট্রাই টু মাইকেল জ্যাকসন ओ यार तुम छोड़ो ये माइकल जैक्सन तुम्हारा दिमाग से हटा दो नो नो जरूरत नहीं माइकल जैक्सन की अब दुनिया में जो जिंदा है उसका बात छोड़ो तुम अमिताभ बच्चन अभी तक जिंदा है हमारा साथ चलो बॉम्बे तुमको हम मिला देंगे अमिताभ को साथ अरे अरे यहाँ में नहीं चलेगा यार ये बांग्लादेश है তুমি এক কাজ করো यहाँ पीरे घीरे ये नहीं चलता है यहाँ हिंदी चलता है देखो घर घर में हर आदमी बच्चा लोग सब हिंदी बोलता है हिंदी समझता है तुम जानता है हमारा देश में अभी क्या हो रहा है আমি তো অনেক দিন পরে বাংলাদেশে এসেছি इसीलिए तो प्रॉब्लम है मैं जो बात बोलूं तुम मेरे साथ चलो मेरे बात मानो देख सब कुछ ठीक हो जाएगा अमिताभ बच्चन को साथ तुमको हम चाय पिलाएंगे আরে चुम्मा चुम्मा दे चुम्मा 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 दे दे हाँ, चुम्मा या चुम्मा हाँ, चुम्मा दे नट दे पीरे चुम्मा चुम्मा लगाओ चलो चुम्मा दे दे चुम्मा 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 दे दे चुम्मा है चुम्मा दे दे चुम्मा दे वाह दे वाह वाह हो गया ठीक है फिर मिलेंगे हम दोनों दोस्त चुम्मा चुम्मा दे चुम्मा ওই আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে আমার আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসলা তাইলে না ভাইয়া সত্য কথা বলতে আপনি আমাকে অনেকবার ফোন দিচ্ছেন কিন্তু আমি আসতে পারি নাই। আসলে কি বলবো ভাইয়া, আমি
আপনাকে অনেকবার মানে আপনি আমাকে অনেকবার ফোন দিচ্ছেন কিন্তু আমি আপনার ফোন রিসিভ করিনি। এখন আমি বুঝতে পারতেছি মানে আপনি ছাড়া আসলে আমার কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। আর সবাই বলে আমাকে যে আমাকে মডেল বানাবে, নায়িকা বানাবে, আসলে কেউই বানায় না। সবাই আমাকে ওই যে মামুর বেটি বললেই বলবে ভুল বলছি। শোনো, মানুষ কিন্তু এই পদে না চেনা খুব মুশকিল। এই পথে নানান জন নানান ধরনের বুদ্ধি ধরে এগিয়ে যাচ্ছে। এখন তুমি মগজে নিয়েছো যে তুমি মডেল হবা, তুমি মডেল হবা, এই জন্য তো তোমাকেই তৈরি হতে হবে। আর এটা তো একদিনে সম্ভব না, এর জন্য অনেক সময় ব্যয় করতে হবে। সময়টা ব্যয় করে তুমি যদি মনে করো একটা মডেল হয়ে না হিট হয়ে যাও, তাহলে তুমি দাদাত 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 করে ভাইয়া আমাকে একটু হেল্প করেন ভাইয়া। আমার মনে হচ্ছে আপনি ছাড়া আমাকে কেউ পারবে না ভাইয়া। আমি তো তোমাকে হেল্প করতে পারি, কিন্তু হয়েছে কি মানে তোমার ব্যাপারটা নিয়ে না আমার অনেক খাটাখাটনি করা লাগবে, অনেক অফিসে যেতে হবে, অনেকের কাছে পায়ে ধরতে হবে, ধর্ণা দিতে হবে, সেই জন্য তো আসলে আমাকে একটু সময়ও দিতে হবে। কিন্তু তুমি আজকে যেভাবে বলছো না, এভাবে তো কোনোদিন বলনি। তুমি আসলে কি ধরনের মডেল হতে চাও এটা আমাকে একটু খুলে বলো তো। ভাইয়া আসলে ভাইয়া কি বলবো ভাইয়া, আমার অনেক দিনের শখ আমি বাহিরের দেশে যাব, আমি ওখানে গিয়ে সিনেমা করব, শাহরুখ খানের সাথে অভিনয় করব ভাইয়া, কিন্তু কোনোভাবেই হচ্ছে না ভাইয়া। মানে তুমি যদি দেশি নৌকা পার না হও তাহলে জাহাজে উঠবে কি করে? তুমি তো দেশি নৌকা উঠার অভিজ্ঞতাই তোমার নাই। দূর, আমার দেশে ভালো লাগে না ভাইয়া, আপনি একটু ম্যানেজ করেন না ভাইয়া। আরে আমি ইচ্ছা করলে তো পারবো না, মানে এর জন্য একটু সময়ের প্রয়োজন হবে, তোমাকে একটু বুঝে শুনে এগোতে হবে এবং এর জন্য ধৈর্য ধরতে হবে। কিন্তু তুমি একটু অস্থির, অস্থির হলে কি এই লাইনে চলবে? হ্যাঁ, এই মনে করো যে আমি এখন শাহরুখ খান। এখন আমি শাহরুখ খান হলে তোমাকে ভিলেন ছিনিয়ে নিয়েছে, তোমাকে আমি সেখান থেকে উদ্ধার করব না? সেই উদ্ধারের জন্য তো একটা প্রস্তুতি থাকে, মানসিকভাবে সাহস থাকে। এখন তুমি কি সেই সব জায়গায় একদম নিজেকে পরীক্ষায় পাস করাতে পারবে? হ্যাঁ পারবো ভাইয়া। হ্যাঁ, কিরকম কিরকম সেটা আমাকে বলো তো দেখি একবার। ভাইয়া আমার মনে হচ্ছে আপনি পারবেন, আপনি আমাকে হেল্প করেন ভাইয়া। আরে- আমি যেভাবে হোক ভাইয়া, আপনি যা বলবেন, আপনি আমাকে যে কথা বলবেন আমি সেটাই করবো ভাইয়া, আপনি আমাকে হেল্প করেন। হ্যাঁ, তাহলে কিন্তু আমার সঙ্গে রাজশাহী যেতে হবে। আমের যখন বাম্পার ফলন হবে তোমাকে আমি আমার আমের মডেল বানিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ, সত্যি ওখানে লাভ হবে তো ভাইয়া? আরে লাভ মানে তুমি একটা বিজ্ঞাপন, একটা মডেলিং এ যদি তুমি হিট করে যাও না, রাতারাতি সারা পৃথিবীর চোখে পড়ে যাবে যে এই মেয়েটা কুণ্ঠে থেকে আসলো, কুণ্ঠে থেকে এসে একটা জায়গা নিয়ে নিল। তুমি কি সেটা পারবে? একদম পারবো ভাইয়া। হ্যাঁ। আমাকে আপনি একদম যা বলবেন ভাইয়া, আপনি যে কথা বলবেন আমি সেটাই করবো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার সাহসের পরীক্ষাটা হয়ে যাক। হ্যাঁ, সোজা হয়ে বলেন। দাঁড়াও, এখানে সোজা হয়ে দাঁড়াও। হুম। মনে করো যে এখন আমি হচ্ছি কাবিলা, বাংলাদেশের একজন ভিলেন। আপনি তো কাবিলা না। আর এটা তো অভিনয়, বুঝতে পেরেছো না? মনে করো যে আমি তোমাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, তোমাকে ছিনিয়ে নিয়ে এখান থেকে আমি বের হয়ে যাব, এই রকম একটা সিনে এখন তোমাকে অভিনয় করতে হবে, ঠিক আছে? পারবে তো? আচ্ছা, হ্যাঁ পারবো। হ্যাঁ, হ্যাঁ পারবো। তুমি প্রস্তুত? হ্যাঁ একদম। ঠিক আছে, এখন তোমাকে মনে করো যে এখান থেকে আমি কোলে করে নিয়ে অনেক দূর দৌড়ে চলে যাব। কই যাবেন ভাইয়া? আরে বেশ দূর যাব না তো, জাস্ট একটু পরীক্ষা করে নিচ্ছি। কই যাবো না তো ভাইয়া? আরে পড়বে কেন? তুমি তুমি কি বলো, আমার প্রতি তোমার বিশ্বাস নেই? না, আমার ভয় লাগে। আরে ভয় লাগলে তো মডেলিং করতে পারবে না। লাজ লজ্জা ভয় তিনটি থাকতে নয়, বুঝতে পেরেছো? এটা করলে আমি নায়িকা হবো তো? নায়িকা হবা কিনা সেটার জন্য এটা হলো প্রথম ধাপ, পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ যাবেন ভাইয়া, একটু। হ্যাঁ, রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। কি করবো ভাইয়া? হ্যাঁ, তোমার কিছু করা লাগবে না, আমি হচ্ছে এখন ভিলেন, তোমাকে এখন আমি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বলুন, কেন এসেছেন? আমি আসছি কমিশনার সাহেব, আমি তো আসলে বিদেশে লোক পাঠাই। তো আপনি জানা মতে যদি 2-4 জন 5 জন 10 জন থাকে তো আপনি আমার দিয়ে, আমি সই সালামতে বিদেশে লোক পাঠাই দিই। তার একটা গুণ আছে, এই দেশের থেকে যখন নাকি বিদেশে যাবে, টাকা অর্জন করবে, এই গ্রামটা তখন ওয়েস্টার্ন গ্রাম হয়ে যাবে। আপনারও সুনাম হবে, আমারও সুনাম হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বিদেশে লোক পাঠান না? সেটা কোন দেশ? মালয়েশিয়া পাঠাই, সিঙ্গাপুর পাঠাই, জাপান পাঠাই, আপনি যে কোনো দেশে বলবেন আমি চটকা পাঠাই দেবো। ও, আপনি তো এই গ্রামেরই সন্তান তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে অবশ্যই লোক পাঠাবেন, ওটা তো ভালো।
ম্যান পাওয়ার যদি বাইরে যায় তাহলে গ্রামের তো অবশ্যই উন্নতি হবে এবং আর্থিক বেনিফিট আসবে, ওয়েস্টার্ন গ্রামটা আরও উন্নত হবে। এটা আসলে আমি জনপ্রতিনিধি হিসেবে এটা আপনার কাছে অবশ্যই আশা করি। তাহলে অবশ্যই আপনি একটি বিষয় সবসময় মাথায় রাখবেন যে লোকগুলা যারা বাইরে যায় জি। তারা যেন আপনার কোনোভাবে প্রতারিত না হয়, বাইরে গিয়ে যেন কোনো আবার অসুবিধায় না পড়ে। এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, পুরো জিম্মা আমার থাকবে। আমি লোক পাঠিয়ে দিই, আপনাকে বলে দেবো যে লোক চলে গেছে, আপনি একটু খবর নিয়ে নেন। আমি জেনুইন ভাবে লোক পাঠিয়ে দেবো। ও আচ্ছা, তাহলে তো ভালো কথা। তাহলে আপনি অবশ্যই এই চেষ্টা চালিয়ে যান। জি। তবে আমার একটা অনুরোধ থাকবে বলেন বলেন। যে ওই লোকগুলা যেন কোনোভাবে ওই দেশে গিয়ে কোনো অসুবিধায় না পড়ে, কারণ তারা তাদের সর্বস্ব বিক্রি করে কিংবা জমানোটা অর্থ ব্যয় করে সেই বাইরে যাবে, সেই টাকাটা যেন সহি সালামতে থাকে এবং তারা যেন ওই জায়গায় সহি সালামতে থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং বিদেশে লোক পাঠানোর পরে যেন তার পরিবার কোনোভাবেই উদ্বিগ্ন কিংবা ভয়ভীতির মধ্যে না থাকে। এটা সেই নিয়ে বিষয়টা আপনি কিন্তু কোনো চিন্তা করবেন না। আপনি খালি আমার 2-10-20টা লোক দিয়ে দেন, আগে আমার পরীক্ষা করেন, আমি কোন ধরনের কিভাবে লোক পাঠাই আপনি যাচাই বাছাই করে আমার লোকটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমার লোকজনকে বলবো আপনার সাথে যেন যোগাযোগ করে। অনেক হ্যাঁ। খুশি হইলাম কমিশনার সাহেব, আবার দেখা হইব। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই। আল্লাহ হাফেজ। হ্যাঁ। ভালো থাক। কথা শুনে তো মনে হলো লোকটা খারাপ না, তবুও একটা মানুষকে বাহিরে পাঠাবো, সেদিকে আমাকে ভেবে চিনতে এবং খোঁজখবর নিয়ে জানতে হবে যে উনি সঠিকভাবে পাঠাচ্ছে কিনা, আর সরকারিভাবে পাঠানো যায় কিনা তার সাথে সলা পরামর্শ করতে হবে। আচ্ছা তাহলে আসি। Hello, Kimi Mao, Kimi Mao. Oh, สวัสดีค่ะ Name is my country, Noakali, from Western Game. Yeah, you know my best parent and children by you know, can go here, বাচ্চা তো হিরোই চাইছে। এ মেয়ে এ হলেন তোমার ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, very smart boy. যাও কি নাই মা। সব একটা নাটক, একটা ভুয়া, আর তোরে নায়িকা বানাবে, তার তো নিজেরই কোনো যোগ্যতা নাই। আর তুই নায়িকা হতে চাস কিসের জন্য? তুই মডেলিং, অ্যাক্টিং এগুলো কিছু জানো? তোর মধ্যে কোনো নায়িকা হওয়ার কিছু আছে? তুই খালি ভেগল ভেগল করতেছে, এসব বুক মাথা থেকে খাওয়া, এগুলো ঠিক না। তাছাড়া ওই গ্রামের কমিশনার সবাইকে ডাকছে। তো এক গ্রামের নাকি 26টা কুকুর ছিল, 22টায় খায় ফেলেছে, আর 4টা মাত্র আছে। ওই কুকুরগুলা দিনেও পলায় থাকে, রাইতেও পলায় থাকে, কারণ ওদের ধরলে নাকি লিয়ে খায় ফেলবে। তাহলে কুকুরের বংশই তো এই গ্রামে থাকে। আসলে ঘটনা কি হইতেছে, আপনারা যে ই তবিতে তা লাখো হচ্ছে তো, ও না আপনাদের তো বাংলায় বলতে হইবে। শোনেন, আপনারা যে মরে এত সুন্দরভাবে রিসিপশন দেবেন, হেয়া যদি মুইয়াকে জানতে পারতাম তাইলে মনে করেন। কিরে সাইন, কি করতেছ? ছাগল চুরি করতেছ নাকি? Yes, না ইদি স্বামী? কার স্বামী? আমি এদিকে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমরা কারা? নাদুস নুদুস একটা সুন্দরী মেয়ে চাই যে আমাকে সব সময় গোসলের পর মাথায় তেল দিয়ে দিবে। এ ভাই, কিন্তু জিন্সের প্যান্ট ট্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ গ্রামের ভিতরে, এই যে তোমার একটা অন্যাও পর্যন্ত নাই। দেখেন আমি কত স্মার্ট। তা আমি কি আনস্মার্ট? ওরা বিয়া করে লই যায় ওইখানে বেশি দিন। কোন গানটা? ওই যে ওই গানটা, ভালোবাসা ভালোবাসা। আমি হচ্ছে এখন ভিলেন, তোমাকে এখন আমি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? চুম্মা চুম্মা দে রে চুম্মা। শালা লুঙ্গি পরে সারা গ্রাম ঘুরে বেড়ায়, কথা বলো। যে আমাদের মতো অল্প বয়সী মেয়ে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, গান গাচ্ছেন। কি এসব বাদে বাদে কথা বলিতেছ? আর বিয়া করবো, আমার কোটি কোটি টাকা আছে, এত টাকা আমি রাখবো, টাকা হয় না, 500 টাকা ভাঙতে